ওমা, তুমি এখানে শুয়ে আছো কেন এভাবে? বৌমা আমারে তাড়াই দিছে। হ্যাঁ, ওর এত বড় সাহস? ও তোমার বাড়িতে তাড়া দিছে? এত সাহস ওরা কে দিছে? আজকে আমি দেখছি তারা ওরে। আরে না মানে বৌমা তাড়াই দিনি, কিন্তু একদিন তো ঠিকই তাড়াই দেবে, তাই এখন থেকে বাড়ির সব প্র্যাকটিস করছি। আরে তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন তো আমার মাথা খারাপ হবে। ছেলে আমি বিয়ে দিয়ে দিছি না, ছেলে কি আর আমার কষ্ট বুঝবে? আরে দের বাবা, দেখেছো তো ছেলে এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, পর তো হবে, বিয়ে দিয়ে দিছি না, এখন ছেলে কি আর আমার থাকে? আমার কষ্ট আর কি করে বুঝবে? কিরে মানি, তোরা কোথায় যাচ্ছিস? এই তো মা, আমরা দুজন মিলে একটা সিনেমা দেখতে যাবো। আমার বুকে কি জোরে ব্যথা করছে, মনে হয় হার্ট অ্যাটাক আসছে রে মানি। ও মা, হার্ট তো বুকের বাঁ দিকে থাকে। হ্যাঁ, ওই তো। আরে এত ব্যথা করছে আমি বুঝতে পারছি না, কোন বাজাচ্ছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ও মা গো, তোরা যাস না কোথাও, তোরা একটু আমার পাশে এসে বস। তুমি চলো তো, চলো। বাবা যাস না রে, তোরা যাস না। ওই ডাইনি আমার ছেলের মাথা কি বই কাটছে। আমি কি কিছু বুঝি না? সব বুঝি। আজ আমার ছেলে, ওর মা মরে যাচ্ছে, তাও একবার দাঁড়ালো না। ও মা, তুমি অসময় বিস্কুট খাচ্ছ আর নাচছ? ও ঠিকই তো, এই বাড়ি থাকতে গেলে তখন কিছু খাওয়া যাবে না। এনে নিয়ে তোদের বিস্কুট নিয়ে নে, নিয়ে নে। নে বিস্কুট। আরে তোমার তো কোনো কথাই বলা যাবে না দেখছি, যা বলছি তার উল্টো মানে বের করছো। সবই বুঝি এখন, আমি সবই বুঝি। ছেলে বিয়ে দিয়ে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে। এইদিন টাকার জন্য তো আমি আমার ছেলেটা বিয়ে দিয়েছিলাম। দুটো বিস্কুট খাচ্ছি তাই এত কথা শোনাচ্ছে আমারে। নিজেরা এত বাইরে খেতে যাই, মা অসুস্থ যন্ত্রণায় কাতরাচ্ছে, তারে তারাই তুই বাইরে খেতে যাই, আর আমি দুটো বিস্কুট খেলি এত কথা। ও ঠাকুর, ছেলে বিয়ে দিয়ে ছেলে আমার 70 হয়ে গেছে। আরে দাঁড় ব্যাং। দাও বৌমা, দুটো ভাত দাও। ও মা, আপনি এখানে আসতে গেলেন কেন? আপনি ঘরে বসতেন, আমি গিয়ে ভাত দিয়ে আসতাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে বসে খেলি তোমরা ভালো মন্দ খাবা, তাতে আমার ভাত দিতে হবে না? ভাত দিলে তোমাদের আর কম পড়ে যাবে। হে ভগবান, ছেলে বিয়ে দিয়ে ছেলে আমার খেতেও দেয় না দুটো। আমি জানতাম একদিন আমার ওই আলাদাই খেতে হবে, তাই বলি এখনই। আরে মা, তোমার বৌমা সেভাবে বলেনি। তাক তাক, তোর আর বড় সবাই খেতে হবে না। আমি বুঝতে পেরেছিলাম ছেলে আর আমার নেই। ঠিকই তো, ছেলে বিয়ে দিয়ে দিছি, ছেলে কি আর আমার থাকে? ও ঠাকুর, আমার ছেলে আমার মুখের উপরে আমার অপমান করছে। ও ঠাকুর, তুমি আর বিচার করো, তুমি আর বিচার করো। তোরে আমি 10 মাস 10 দিনের পেটে রেখেছি, আর আজ তুই আমার খাবার কোথায় দিলি? ও ভগবান, এই দিন দেখার জন্য তুমি মানে বাঁচিয়ে রেখেছিলে। কা তুই কা খাবারে তোদের খাবার আমি। দেখেছো তোমার মায়ের? তুমি দাও আমার ভাত। এই নিন মা, জলটা নিন। ও বাবা, তুমি জলে বিষ মিশিয়ে নি চলিও আইছো? বাবা, আমার ছেলেটার মাত্র তুমি চিবাই খেয়েছো, এখন রাস্তার থেকে আমার সরাতে পারলি বাঁচে, তাই তো? সবই বুঝি। এসব আপনি কি বলছেন মা? কি আর বলছি, ঠিকই তো বলছি। ভগবান, ওই দিন দেখার জন্য। আরে ও মা, কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো না, মা কাশছিল তাই আমি মাকে জল দিতে গেছি। এখন মা বলছে আমি নাকি এই জলে বিষ মিশাইছি। আরে মা, তুমিও না, তুমি কি জলটা খাইছো? তুমি কি শিওর যে তোমার বৌমার মধ্যে বিষ মিশাইছে? হ্যাঁ ঠিকই তো, তোর এখন আমার কথা বিশ্বাস হবে কেন? আমার কথা তো তোর বিশ্বাস হবে না। ও মেয়ে যে তোর মাথা চিবাই পুরো খেয়েছে। এখন তুইও চাস তোদের রাস্তার থেকে আমি যেন চলে যাই, আর তোরা সুখে সংসার করতে পারিস। নাও, হয়েছে শান্তি। শুধু সন্দেহবাদী, আর কিছু না। চলো।